আমার একঘেয়ে জীবনের আজকে আরেকটা দিন শুরু হয়ে গেল। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমার একঘেয়ে জীবনের আজকের দিনটা কেমন কাটলো। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো রোজকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে ঠাকুরের নাম নিয়ে মাম্মামকে একটু আদর করে বাইরে এসে দেখি ভাই রে ভাই, এত রোদ্র উঠে গেছে। বাজে কিন্তু 7টা 7:30টার মতো, কিন্তু মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। সেই জন্য তাড়াহুড়ো করে কাজে লেগে গেলাম, কারণ এখনই যখন এত গরম লাগছে তো দুপুর হতে হতে তো আরো গরম লাগবে। তাই ভাবলাম তাড়াহুড়ো করে সব কাজকর্ম শেষ করে তারপর লাগলে ফ্যানের নিচে বসে থাকবো, সেই ভেবে আর কি কাজে লেগে গেলাম। তো আমি এদিকে সোফা টোফাগুলো সুন্দর করে ঝেড়ে নিলাম, আর মা কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠেছে। তো উঠে মা ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে। তো আমি এখন ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমাদের রান্নাঘরের কাজ তো আমরা রাতের বেলায় করে রাখি, তোমরা তো সবাই জানোই। তো তারপর এইদিকে সুন্দর করে ব্রাশটা করে নিচ্ছিলাম, আর ভেবেছিলাম ব্রাশটা করে স্নান করে নেব, কিন্তু মা বাথরুমে কাপড় ধুচ্ছিল, তো সেই জন্য ভাবলাম তিন্নির জন্য একটু মুড়ি গুঁড়ো করে নিই। আসলে কি হয়েছে বলতো, হয়তো তিন্নির লাস্টের দাঁতগুলো উঠবে, তো সেই জন্য মাড়িগুলো না একদম ফুলে গেছে, তো ও কিছুই খেতে পারে না। তো সেই জন্যই আমি একটু মুড়ি গুঁড়ো করে রাখছি, যদি খায় আর কি। তো এদিকে মুড়িটা গুঁড়ো করতে করতে এদিকে তিন্নিমণিও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে কোলে নিয়ে একটু সময় আদর করলাম। ওর তো আবার ঘুম থেকে উঠে আদর লাগে, আদর না করলে হবে না। তো তারপর ওকে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিলাম, আর ওর গরম জলটা শেষ হয়ে গিয়েছিল, তো গরম জলটা ওর বোতলে ঢেলে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখো গড়াগড়ি করছে আর কি, এখনো মানে ঘুমের নেশা কাটেনি। তো ওকে তুলে একটু জল খাইয়ে দিলাম, আর বুঝিয়ে বুঝিয়ে অনেক কথা বলে বলে ওকে খাইয়ে দিলাম। তারপর এদিকে দেখো মা পুজো দিতে গেছে, ঠাকুর ঘরে ঢুকে কি যে দুষ্টুমি করছে। আর আমি এদিকে স্নান করে এসে চাটা বানিয়ে নিয়েছি, আর তিন্নির জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। আর মারও পুজো দেওয়া হয়ে গেছে, তো মাকেও চাটা দিয়ে দিলাম, আর এদিকে আমার জন্য চাটা নিয়ে নিয়েছি। আমার বড় উঠে গেছে, তো ও স্নান করতে গিয়েছে, তো আমরা এদিকে চাটা খেয়ে নিলাম। তো তারপর বর আসার পরে বরকেও চা দিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে বিছনাপাটি সবকিছু গুছিয়ে নিয়েছি, আর মাকে বলেছিলাম সবজি টবজিগুলো কেটে দিতে। তো মা সবজি টবজিগুলো কেটে দিয়েছে, আমি এইদিকে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ, তো সব ডাটা রুটি মানে যা সবজি টবজি ছিল সবকিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর এদিকে ডাল ফুটতে দিয়েছি। তারপর এদিকে তিন্নিকে খাইয়ে দিয়েছি, আর ওর নখগুলো কেটে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।